প্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন একজন নবী। সূরা ইউনুস নামে পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সূরা আছে। এই সূরায় তৌহিদের প্রমাণ ও অংশীবাদের প্রতিবাদ রয়েছে। সূরাটিতে অবিশ্বাসীদের সম্বোধন করে তৌহিদ, ওহী, নবুত ও পরকালের সত্যতা ঘোষণা করা হয়েছে। সূরা ইউনুস ছাড়াও কোরআনে আরও ৬টি সূরায় হযরত ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। দুজন নবী মায়ের নামে পরিচিত হয়েছেন। একজন হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, অন্যজন হযরত ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম। মাত্তা হযরত ইউনুস আলাইহিস সালামের মায়ের নাম। মায়ের নামেই তাকে ইউনুস ইবনে মাত্তা বলা হয়। কোরআনে তাকে ৩টি নামে উল্লেখ করা হয়েছে: ইউনুস, জুন্নুন ও সাহিবুল হুত। জুন্নুন ও সাহিবুল হুতের অর্থ মাছওয়ালা। মাছ সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এ নামে ডাকা হয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালামকে বর্তমান ইরাকের মসুল নগরীর কাছাকাছি নিনাওয়া জনপদে নবী হিসেবে পাঠানো হয়েছিল। সূরা সাফফাতের ১৪৭ আয়াতে এ নিয়ে আলোচনা আছে। তিনি মসুলবাসীকে আল্লাহর পথে ডাকলে, আখিরাতের বিষয়ে সতর্ক করলে, কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা তার কথা শোনেন। নবী ইউনুস আলাইহিস সালাম তাদের ঈমান নিয়ে হতাশ হয়ে পড়লে ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব তাদের ওপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে তিনি নিজ এলাকা ছেড়ে গেলেন। কিন্তু এলাকা ছাড়ার ব্যাপারে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি। আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে তার নিজে নিজে বের হয়ে যাওয়াটা আল্লাহর পছন্দ হয়নি। এ ধরনের বিচ্যুতিতে আল্লাহ তার প্রিয় বান্দাদের শিক্ষা দিয়ে থাকেন। হযরত ইউনুস আলাইহিস সালাম এলাকা ছাড়ার পর লোকজন ভয় পেয়ে গেল যে এবার নিশ্চিত আল্লাহর আযাব চলে আসবে। তারা লোকালয় ছেড়ে বনবাদারের দিকে চলে গেল। গবাদি পশু ও শিশুদেরও সঙ্গে নিল। সেখানে সবাই আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করল। তাদের তওবার কারণে আল্লাহ তাদের ওপর থেকে আযাব সরিয়ে নেন। এলাকা ছাড়ার পর হযরত ইউনুস আলাইহিস সালাম ভাবলেন তার সম্প্রদায় হয়তো আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। তিনি কল্পনাও করেননি যে তারা তওবা করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। তিনি যখন জানতে পারলেন তারা সবাই ঈমান নিয়ে এসেছে, একদিকে তিনি অবাক হলেন, অন্যদিকে ভীত হয়ে পড়লেন। তিনি তাদের বলেছিলেন ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে, কিন্তু সেই আযাব সরে গেছে। তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে। সে সময় মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা। এ আশঙ্কায় তিনি দেশে না ফিরে দূর দেশে যাওয়ার জন্য মানুষ বোঝাই একটি নৌকায় চড়ে বসলে। নৌকা মাঝ নদীতে পেছামাত্র প্রচণ্ড ঝড় শুরু হল। প্রবল ঢেউয়ে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হল। অবস্থা বেগতিক দেখে মাঝি বললেন, মালিকের অবাধ্য হয়ে এই নৌকায় কেউ উঠেছে। এমন কেউ থেকে থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে, না হলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে না। যাত্রীদের মধ্যে লটারি করা হল। ৩ বার লটারি করা হলে প্রতিবারই হযরত ইউনুস আলাইহিস সালামের নাম এল। হযরত ইউনুস আলাইহিস সালাম তখন নদীতে ঝাঁপিয়ে পড়লেন। একটি বিশালদেহী মাছ এসে তাকে গিলে ফেলল। মাছটির প্রতি আল্লাহর নির্দেশ ছিল হযরত ইউনুস আলাইহিস সালামের যেন কোনো ক্ষতি না হয়। মাছের পেটে গিয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম একটি দোয়া পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ক্ষমা প্রার্থনা করলে। সেটি দোয়া ইউনুস নামে পরিচিত। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত ৮৮ অর্থাৎ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই।